ঋতব্রত শিবিরকে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিল কলকাতা পুলিশ। আর সেই অনুমতি পেয়ে প্রস্তুতি শুরু করে দিল বিদ্রোহী তৃণমূল। স্পষ্ট জানিয়ে দিল আগামী 21শে জুলাই কলকাতার মেয়র রোডেই 21শে জুলাইয়ের সমাবেশ করতে চলেছে তারা। সোমবারই গান্ধী মূর্তির পাদদেশ এলাকা পরিদর্শনে যাচ্ছেন ঋতব্রতরা। ধর্মতলায় সমাবেশের অনুমতি মেলেনি, তবে এসবের মাঝে কালীঘাট তৃণমূলের কলকাতা চলো পোস্টার প্রকাশ্যে নিজেদের চিরাচরিত 21শে জুলাই ধর্মতলা চলো পোস্টার বদলে ফেলল তারা। কিন্তু কলকাতার কোথায় 21শে জুলাইয়ের জায়গা বাঁচতেই কালঘাম ছুটছে মমতার তৃণমূলের। দলের নাম ভাঙিয়ে কোনো লম্ফঝম্প বরদাস্ত করা হবে না। অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি আসল তৃণমূল, জানিয়ে দিল ঋতব্রত। আসল তৃণমূলের কথায় 22শে জুন দলের বিশেষ অধিবেশন এবং তার ভিত্তিতে গঠিত জাতীয় কর্মী সমিতিকে একমাত্র বৈধ আইনি কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। ঋতব্রত শিবিরে গেলেও মানছেন মমতাকে। অনুব্রত মণ্ডলের কার্যালয় থেকে আউট অভিষেকের ছবি। শনিবারই তাকে বীরভূম জেলার দায়িত্ব দিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। আর রবিবারই বোলপুরে তার পার্টি অফিস থেকে অভিষেকের ছবি সরিয়ে দেওয়া হলো। বিবেক লজ্জা বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে আসল তৃণমূল সাজতেই ফুঁসে উঠলেন কুণাল ঘোষ। ক্ষমতা থাকলে নতুন দল গড়ে জিতে দেখান, ক্ষোভ প্রকাশ কালীঘাটপন্থী নেতার। অভিষেকের সেবাশ্রয়ের ভুলে পা হারানো মহিলাকে ডেকে পাঠালো স্বাস্থ্য ভবন। অভিষেক ও পিএ সুমিতের বিরুদ্ধে দায়ের এফআইআর। সোমবার সকাল 11টায় নথিপত্র সহ ওই মহিলার পরিবারকে ডাকা হয়েছে। তাদের অভিযোগ শুনবে স্বাস্থ্য ভবন। বিধানসভায় পাশ হয়েছিল গত মাসেই, এবার রাজ্যপালেরও অনুমোদন মিলেছে, পরিণত হয়েছে আইনে। সেই গুন্ডা দমন ও প্রিভেন্টিভ অ্যারেস্ট আইনই এবার লাগু হচ্ছে বাংলায়। সোমবার থেকে রাজ্যে লাগু এই নতুন আইন। মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ, 12 জেলায় চলবে ইন্সপেকশন। 21শে জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সব জেলার মাদ্রাসাগুলিকে নিয়ে পদক্ষেপ করবে রাজ্য। সীমান্তে গলবে না মাছিও। কাঁটাতার দিয়ে মেখলিগঞ্জে 185 একর জমি পেল বিএসএফ। প্রথম ধাপে বিএসএফ এর পক্ষ থেকে জেলায় 240 একর জমি চাওয়া হয়েছিল। তার মধ্যে প্রায় 185 একর জমি ইতিমধ্যেই বিএসএফ কে হস্তান্তর করল প্রশাসন। বাড়তি শিক্ষক বদলি থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু। জরুরি সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। জাতীয় শিক্ষানীতি 2020 চালু নিয়ে শিক্ষকদের সচেতন করতে অনলাইনে উজ্জীবন চর্চা নামে কর্মশালা করেছে স্কুল শিক্ষা দপ্তর। বাইরে বেরোলেই সঙ্গে রাখুন ছাতা, রেনকোট। উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির তাণ্ডব। একাধিক জেলায় কমলা সতর্কতা জারি। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেও দুর্যোগ কমছে না, জানালো হাওয়া অফিস।